হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য এনইপি 6 সেমিস্টার এনইপি 6 সেমিস্টার মেজর পেপার 13 বেঙ্গলি থেকে ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই টপিকটা, সেটা হলো লোক সংস্কৃতির শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। আজকের এই ক্লাসটি কিন্তু ক্লাস নাম্বার 5, এর আগে অলরেডি 4টা ক্লাস তোমাদের নেওয়া হয়ে গেছে। তো ইউনিট নাম্বার 1 থেকে তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো হচ্ছে সিলেবাসের উপরে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর 1199 রুপিসের বিনিময়ে তোমরা চাইলে পুরো কোর্সটা আমাদের কাছে করতে পারো। তোমরা 4টা মেজরের পেপারের সাথে একটা মাইনরের পেপারও কিন্তু পেয়ে যাচ্ছ এই কোর্স ফির বিনিময়ে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। কি রয়েছে আজকে লোক সংস্কৃতির শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করব। দেখো কি বলছে, প্রথমত লোক সংস্কৃতির শ্রেণীবিভাগ বা উপাদানগুলো কি কি আছে। বলছে যে কোনো সমাজ সংস্কৃতির অন্যতম প্রধান পরিচয় হলো শিল্প, ভাস্কর্য, সাহিত্য। তাহলে একটা সমাজকে কি করে চেনা যায়? তার শিল্প এবং সংস্কৃতির দ্বারাই কিন্তু একটা সমাজকে কিন্তু চেনা যায়। যেই সমাজের সংস্কৃতি যত শ্রেষ্ঠ সেই সমাজটাও কিন্তু তত উন্নত হয়ে থাকে। কি বলছে, কথা বললে অত্যুক্তি হয় না যে সাহিত্যের মাধ্যমেই সংস্কৃতির স্বরূপ উদ্ঘাটিত হয়ে থাকে। সেখানে উচ্চ সংস্কৃতির সঙ্গে নিম্ন সংস্কৃতির এক সুস্পষ্ট পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায়। তাই অনেক সময় লক্ষ্য করা যায় যে একটা অন্তজ মানুষের, অন্তজ মানে নিচু শ্রেণীর মানুষ যারা রয়েছে, তাদের জীবনযাত্রার সঙ্গে লোক সংস্কৃতির উপাদানগুলি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। দেখবেন লোক সংস্কৃতি নিয়ে মাথা ঘামায় কিন্তু সেই প্রত্যন্ত গ্রামীণ সমাজের যে লোকেরা রয়েছে তারাই কিন্তু এই লোক সংস্কৃতিকে নিয়ে বেশি মাথা ঘামায়, তাই না? তো বলছে সেই লোক সংস্কৃতির উপাদানগুলিকে আমরা মোটামুটি ভাবে জড়িত রয়েছে এবং কতগুলো ভাগে আমরা সেগুলোকে ভাগ করেও কিন্তু আলোচনা করতে পারি। এখানে তুমি একটা জাস্ট মানুষকে দেখতে পাচ্ছ যেখানে সে কিন্তু বিভিন্ন রকমের মূর্তি বানিয়েছে, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বা স্কেট বানিয়েছে। তাহলে এগুলো কিন্তু একটা গ্রামীণ সমাজের কিন্তু কালচার। দেখো এখানে ঢোল বানাচ্ছে, এখানে মানুষ কিছু বানাচ্ছে, প্রত্যেকটা জায়গায় এখানে মাটির জিনিসপত্র তৈরি করছে। তাহলে প্রতিটা জায়গায় কিন্তু এটা জাস্ট আমি একটা ছবির এখানে তুলে ধরেছি যে একটা প্রত্যন্ত গ্রামীণ সমাজের মানুষ, এখানে কিছু আর্ট আছে, এখানে কিছু ছোট পাখি টাকি জিনিসগুলো আছে। তাহলে এই যে কালচার, এই যে সংস্কৃতি, এটা কিন্তু সেই হায়ার কাস্ট পিপলের মধ্যে কিন্তু সেই জিনিসটা আসবে না। যেমন তুমি বাঁকুড়া জেলা থেকে শুরু করে, বাঁকুড়া যেমন টেরাকোটা খুব ফেমাস, তো এরকম বিভিন্ন এলাকায় তুমি যদি চলে যাও তাহলে কিন্তু আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলোতে তুমি এই সংস্কৃতির ছোঁয়াগুলো তুমি পাবে। ঠিক আছে, চলো দেখে নিই যে প্রথমে বাকেন্দ্রিক লোক সংস্কৃতি কি জিনিস সেটা আমরা একটু জেনে নেব। দেখো তোমার বাকেন্দ্রিক লোক সংস্কৃতি কি বলছে। লোক সংস্কৃতির এই ধারাটি মৌখিক এবং ঐতিহ্য নির্ভর, যা দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। ব্যক্তি মানুষেরা গোষ্ঠীবদ্ধভাবে তথা সমাজবদ্ধভাবে বসবাস করে। সমাজে বসবাস করাকালীন তারা দৈনন্দিন জীবনে কিন্তু কাজের মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা লাভ করে সেই অভিজ্ঞতার বাস্তব এবং সর্বে সত্যরূপে বাকময় হয়ে তাদের কর্মপদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু প্রকাশিত হতে পারে আমরা দেখি। তো লোক সংস্কৃতির ঐতিহ্যবাহী বাকেন্দ্রিক কাকে বলছে? বাক মানে বলা, অর্থাৎ মুখের ভাষার মধ্যে দিয়ে যেটা প্রকাশ পাচ্ছে। তো মৌখিক যে সত্তাটি ধরা পড়ে এই বাকেন্দ্রিক বা কথা কেন্দ্রিক লোক সংস্কৃতির মধ্যে সাধারণত আমরা ছড়া বলতে পারি। যেমন ছড়া আছে, আমরা বিভিন্ন ধরনের ছোটবেলায় আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, তারপরে আমরা পড়েছি আতা গাছে তোতা পাখি ইত্যাদি প্রচুর ছড়া কিন্তু আমরা ছোটবেলায় পড়েছি। দেন ধাঁধা আমরা শুনেছি যে একটুখানি গাছে কেষ্ট ঠাকুর নাচে যেমন বেগুন। তো এরকম ভাবে যেমন ঘরের ভিতরে ঘর মশারি ইত্যাদি বিভিন্ন রকমের ধাঁধাগুলো আমরা সম্পর্কে জানি। প্রবাদ যেমন একাই 100, তীর্থের কাক, এই ধরনের কথাগুলো আমরা বাগধারার ক্ষেত্রে ইউজ করি বা প্রবাদের ক্ষেত্রে ইউজ করি। লোককথা, লোকগীতি, মন্ত্র, গীতিকা, লোকনাট্যের সংলাপ অংশ এই শাখার কিন্তু অন্তর্গত হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে ছেলে ঘুমোলো, পাড়া ঝুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। অর্থাৎ এগুলো কিন্তু সম্পূর্ণটাই কিন্তু লোক সংস্কৃতির একটা বাককেন্দ্রিক বা বাক কেন্দ্রিক কিন্তু লোক সংস্কৃতির মধ্যে পড়ছে। তারপরে এখানে যেমন বলছে দোলনায় ঘুম পাড়াতে গিয়ে মায়ের মুখের যে ছড়া,
কিংবা একটুখানি মামা, গা বোঝাই জামা, পেঁয়াজ যে ধাঁধা, মানে কি বলছে এখানটা ভালো করে বুঝো এই জিনিসটা। বলছে একটুখানি মামা, গা বোঝাই জামা, এটা একটা ধাঁধা। যেমন একটুখানি মামা বলতে দেখো পেঁয়াজের ভেতরে যে কলিটা আছে সেটা একটুখানি এবং তার উপরে খোসার পরে খোসা, তাই বলছে অনেকগুলো জামা। যে গা বোঝাই জামা অর্থাৎ পেঁয়াজের ওই একটুখানি কলির ওপরে কিন্তু পুরো জামা জামা দিয়ে আবরণ করা থাকে। তো এই ধাঁধাটি, অথবা জন জামাই ভাগনা, তিন নয় আপনা, এই প্রবাদটি কিন্তু বাক কেন্দ্রিক শ্রেণীর কিন্তু উদাহরণ হয়ে রয়েছে। এবার আমরা চলে যাব পরবর্তী যে পার্টটা রয়েছে সেই পরবর্তী পার্টে, অর্থাৎ বস্তু কেন্দ্রিক লোক সংস্কৃতি। এবার এই বস্তু কেন্দ্রিক লোক সংস্কৃতি কি জিনিস? বলছে লোক সমাজের দৈনন্দিন জীবনে ব্যবহৃত উপাদানকেই বস্তু কেন্দ্রিক উপাদানের পর্যায়ভুক্ত করা হয়ে থাকে, যেখানে বাড়িঘর রয়েছে, খাদ্য পানীয়, পোশাক পরিচ্ছদ, শিকার দ্রব্য, আসবাবপত্র, বাদ্যযন্ত্র, যানবাহন প্রভৃতির পরিচয় কিন্তু এখানে শ্রেষ্ঠ হয়ে ওঠে। বলছে একটি বিশেষ অঞ্চলের মানুষেরা এক বিশেষ ধরনের উপাদানের মাধ্যমে কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে থাকে। পাহাড়ি অঞ্চল তার সমতল ভূমির পার্থক্য ও ব্যবহৃত দ্রব্যাদির কিন্তু দ্বারা সমৃদ্ধ হয়ে থাকে। বাংলার লোক সমাজে খাদ্য পানীয়ের মধ্যে রয়েছে যেমন ভাত, যেমন ভেতো বাঙালি বলে না, তারপরে ডাল, রুটি, চিড়ে, মুড়ি, খই, নাড়ু, পিঠে, দুধ। দেখবে এখন শহরের রাস্তাঘাটে দেখবে পিঠে পাওয়া যায় মিষ্টির দোকানে কিনতে, তাই না? তারপরে অনেক কিছু নাড়ু এখন প্যাকেটিং করে পাওয়া যায়, কিন্তু গ্রামের মানুষগুলো দেখবে সেই ভাত, ডাল, রুটি, চিড়ে, মুড়ি, খই, নাড়ু, পিঠে, দুধ, এই সমস্ত জিনিসগুলো, ঘোল, খেজুর, তালের রস, খেজুরের গুড়, হ্যাঁ ইত্যাদি কিন্তু তারা নিজেরা তৈরি করে। এবং অঞ্চল ভেদে কিন্তু এই লোক মানুষের কিন্তু খাদ্যেরও আমরা পরিবর্তন ঘটতে দেখি। তো এগুলো গেল বস্তু কেন্দ্রিক লোক সংস্কৃতি। এরা ঘর বাড়ি, তারপরে খাদ্য পানীয়, পোশাক পরিচ্ছদ, শিকার দ্রব্য, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই সমস্ত আমরা লোক সংস্কৃতিগুলো লক্ষ্য করি, যেটাকে বস্তু কেন্দ্রিক বলা হয়। প্রথমটা গেল বাক কেন্দ্রিক, পরেরটা গেল বস্তু কেন্দ্রিক। নেক্সট চলে আসবো অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোক সংস্কৃতি। অঙ্গভঙ্গি কেন্দ্রিক বলতে এখানে একটা ছবি তোমাদের দিয়েছি আমি, সেই ছবিটা দেখো, এখানে একটা নৃত্যের ফর্ম চলছে, এখানে একটা গান সাথে নৃত্য, এবং এখানেও কিন্তু একটা লোক কালচার বা লোক সংস্কৃতির কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, যে বাঁশ, বড় বড় দুটো পায়ের সঙ্গে বাঁশ লাগিয়ে তারা কিন্তু হাঁটছে। তো এগুলো কিন্তু আমরা গ্রাম্য বাংলায় লোক সংস্কৃতির অন্যতম কেন্দ্র হিসেবে দেখছি। এগুলোকে বলা হয় অঙ্গভঙ্গি কেন্দ্রিক। দেখো এই যে বিভিন্ন ধরনের জাস্ট ফর্ম, একটা হাত দুটো উঠিয়ে এখানে একটা মুখোশ পরে যে নৃত্য করছে, পা দুটো ছড়িয়ে, পায়ের মধ্যে ঘুঙুর পরে, তাহলে এটা কি অঙ্গভঙ্গি? অর্থাৎ অঙ্গ মানে কি আমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো বিভিন্ন ভঙ্গিমা করে যে নৃত্য করা হচ্ছে, সেটাকে বলা হয় অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোক সংস্কৃতি। এখানে এখানে বাউল এক ধরনের গান করছে, দেখবা এখানে কোমরে একটা খঞ্জনা বাজানো আছে, এখানে এক ধরনের বাদ্যযন্ত্র রয়েছে, এবং এখানে নিচে ঢোলকরা ঢোল বাজাচ্ছে, এবং সেই হিসাবে কিন্তু এরা কিন্তু অঙ্গভঙ্গি কেন্দ্রিক নৃত্যগুলো করছে। তাহলে আমরা যদি বলতে চাই তাহলে কি বলছে, অঙ্গভঙ্গি লোক সমাজের এক বিশেষ বা ট্র্যাডিশন। ওকে, লোক সমাজের মানুষজন এক বিশেষ অভিনয়ের মধ্যে দিয়ে তাদের বক্তব্য বিষয় উপস্থাপিত করে থাকেন। বলা যায় যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এক এক বিশেষ ভঙ্গির মধ্যে দিয়ে তাদের বক্তব্য বিষয়কে কিন্তু ফুটিয়ে তোলেন। ঠিক আছে, অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোক সংস্কৃতি বংশ পরম্পরায় প্রবাহমান, যা সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে উন্নত রূপে পুরনো ট্র্যাডিশন এর ছায়াপাত কিন্তু ঘটতে কিন্তু দেখা যায় লোক সমাজের জীবনচিত্রে। তাই এই সংস্কৃতির প্রভাব কিন্তু অনস্বীকার্য। যেমন রাক্ষস নৃত্য, বুড়ো বুড়ি নৃত্য, বাউল ও ফড়িরি নৃত্য, গাজন নৃত্য, কাঠি নৃত্য, রণপা প্রভৃতিকে অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোক সংস্কৃতির পর্যায়ভুক্ত বলে মনে করা হয়। আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলগুলিতে এই ধরনের লোক সংস্কৃতি কিন্তু আমাদের চোখে পড়ে। ওকে, তো নেক্সট রয়েছে আমাদের বিশ্বাস সংস্কার বা আচার অনুষ্ঠান কেন্দ্রিক লোক সংস্কৃতি। তোমাদের প্রথমে আমি বলছি পড়ার প্রয়োজনে, প্রথমে ছবিগুলোকে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, লোকের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, অর্থাৎ গাছকেও মানুষ কিন্তু পুজো করে, বিভিন্ন দেবা গাছের মধ্যে সুতো বাঁধে মানুষ, এবং চারদিক দিয়ে সুতো বেঁধে, কাপড় বেঁধে, তারপর সেই গাছকেও কিন্তু বৃক্ষরূপে পূজা করছে। এটাকে বলা হয় রিচুয়ালিস্টিক ওয়ার্শিপ, অর্থাৎ কি এটা মানুষের রীতিনীতির মধ্যে পড়ছে। আমরা জানি যে
দেখবা অনেকে কিন্তু, আমি যখন নর্মালি একটা গাছের নিচে বসে কিন্তু সেই গাছটাকে যদি আমি পুজো করি, আমার মনের মধ্যে যদি বিশ্বাস থাকে, সেখানেও আমি কিন্তু আমার যে দেবতার আরাধনা, সেই আরাধনা কিন্তু আমরা করতে পারি। বলা হয় ঈশ্বর সর্বত্র বিরাজমান, তাই না? ঈশ্বর সব জায়গায় অধিষ্ঠান করে। তাহলে ঈশ্বর আমার মনেও আছে, তোমার কাছেও আছে, ঈশ্বর প্রতিটা জায়গায় বিরাজমান, যার জন্য ঈশ্বরকে আমি যে কোনো জায়গায় পেতে পারি। তাহলে মানুষের বিশ্বাস থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে জন্ম নিয়েছে এক ধরনের লোক সংস্কৃতি। এখানে দেখছো ঝাড়ফুঁক করছে, এখানে এটাও এক ধরনের লোক সংস্কৃতি, লোক সমাজ বিশ্বাস করে থাকে। এখানে মেলা হচ্ছে, সেই মেলায়ও কিন্তু ভিলেজ ফেয়ার বা কমিউনিটি যেটাকে আমরা বলছি, সেই বিষয়টাও কিন্তু অনেকটা এখানে বিশ্বাস, সংস্কার বা আচার অনুষ্ঠান কেন্দ্রিক কিন্তু লোক সংস্কৃতির মধ্যে পড়ছে। এবার আমরা বিষয়টাকে সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেব। হ্যাঁ, কি বলছে, লোক সংস্কৃতির অনেক উপাদানের সৃষ্টি হয়েছে বিশেষ বিশেষ আচার ব্যবহার, বিশ্বাস, সংস্কার ইত্যাদি থেকে। এই পর্যায়ের মধ্যে পড়ে লোকাচার, লোক সংস্কার, লোক উৎসব, লোক চিকিৎসা, লোক বিজ্ঞান, লোক মেলা, লোক পার্বণ, লোক পূজা, গাছে গাছে বিয়ে দেওয়া ইত্যাদি বিষয়গুলো। দেখো, সাপোজ যদি দেখবা যে আমাদের যে গ্রামীণ বাংলায় দেখবে অনেক সময় মানুষজনকে আর সাপে কাটলে পারে হাসপাতালে যাবে না, জেলা হাসপাতালগুলোতে তারা কি করবে, ওঝার কাছে যায়। কারণ তারা বিশ্বাস করে যে ওঝাই তাদের সন্তানকে বা সাপে কাটা রোগীকে কিন্তু সুস্থ করতে পারবে। তো সেই কারণে কিন্তু তাদের মনের এই বিশ্বাস থেকে যে সংস্কৃতির সৃষ্টি হয়েছে, সেটাকেও আমরা লোক সংস্কৃতি বলতে পারি। তো এটার কিন্তু সত্যতা বা প্রমাণিত অবস্থায় নেই, এগুলো মানুষের বিশ্বাস থেকেই জন্ম হয়েছে। মূলত অনুকরণ পদ্ধতির মাধ্যমে বংশ বা লোক পরম্পরায় মৌখিক রীতিতে কিন্তু লোক সংস্কৃতির এই শাখা ব্যাহিত হয়েছে। মানসিক ব্যাপার জড়িত থাকার ফলে এর প্রভাব সমাজের খুব গভীরে। বিজ্ঞানের ব্যাপক বিস্তার ও লোক সংস্কৃতির এই ধারাকে অবলুপ্ত করতে কিন্তু কখনোই পারবে না। ওকে, নেক্সট যে পয়েন্ট আছে, এটা খেলাধুলা কেন্দ্রিক লোক সংস্কৃতি। খেলাধুলা কেন্দ্রিক লোক সংস্কৃতির মধ্যে দেখো কি কি রয়েছে। এখানে যেমন আমরা একটা ছবির মাধ্যমে আমরা অনেক কিছু দিয়েছি, এখানে অনেক কিছু তোমরা বুঝতে পারবে এই ছবির মধ্যে দিয়ে। দেখো, এখানে কানামাছি খেলা হচ্ছে, অর্থাৎ চোখ বেঁধে খেলা হচ্ছে। এখানে একটা কোট কেটে খেলা হচ্ছে, জাস্ট এটা একটা এআই জেনারেটেড। এখানে গরুর লড়াই হচ্ছে, এখানে মুরগির লড়াই হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো বাচ্চাগুলো জল দিকে লাফিয়ে লাফিয়ে পার হচ্ছে, এখানে নৌকার বোট রেসিং হচ্ছে, ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন জিনিসগুলো। তারপরে এখানে দেখো কাবাডি খেলা হচ্ছে, ঠিক আছে। এখানে নৌকা নৌকা বাইচ বলা হয়, নৌকা বাইচ। এটা নৌটা বলা হয় এই খেলাগুলোকে। নৌটা বলতে টানাটানি, জাস্ট দড়ি ইয়ে করে অপর সাইডে টানা। এগুলো গ্রাম বাংলার প্রচুর পুরনো রীতিনীতিযুক্ত খেলা। তো দেখো এখানে কি রয়েছে, যে খেলাধুলা কেন্দ্রিক লোক সংস্কৃতির মধ্যে বলছে এই শাখাটি একটি মিশ্র শাখা। এর মধ্যে একই সঙ্গে অঙ্গভঙ্গি কেন্দ্রিক ও বাকেন্দ্রিক লোক সংস্কৃতির যেমন যোগ আছে, তেমনি অনেক ক্ষেত্রে আছে বিশ্বাস সংস্কারের দিকটিও। সাধারণত নিরক্ষর জনসাধারণ নিজেদের শরীরচর্চার জন্য এবং আনন্দ বিধানের জন্য বহু খেলাধুলা, ব্যায়াম এবং প্রতিযোগিতার সৃষ্টি করেছে। এই খেলাধুলাগুলোকে এক কথায় লোক ক্রীড়া বলা হয়। এই লোক ক্রীড়াগুলোই এই পর্যায়ের মুখ্য উপাদান রয়েছে। উদাহরণস্বরূপ আমরা হাডুডু, ডাঙ্গুলি, তোমার নোনতা, বউ বাসন্তী, কানামাছি, কুমির ডাঙা, বাঘবন্দি, নৌকা বাইচ, ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই, দাঁড়িয়াবান্ধা, ফোটান ইত্যাদি খেলাধুলার কথা কিন্তু আমরা বলতে পারি। তাহলে এগুলোও গেল এক ধরনের লোক সংস্কৃতি। আশা করছি ক্লাসটা তোমাদের খুব ইজি মনে হচ্ছে। নেক্সট আমরা পরবর্তী যে পয়েন্টটায় চলে আসবো, সেটা হচ্ছে অঙ্কন ও লিখন কেন্দ্রিক লোক সংস্কৃতি। তোমরা দেখবে যে গ্রাম বাংলায় প্রায় আমরা আলপনা দেখতে পাই, বাঁকুড়া জেলায় গেলে পারে তোমরা বেশ কিছু এই ধরনের লোক সংস্কৃতি দেখতে পারবে, যারা ঘরের গুলো মাটির প্রলেপ দিয়ে প্রথমে লেপে নেয় এবং তারপরে খুব সুন্দর ওয়াল অলঙ্করণ তারা করে, এবং তারা ওই যে কুলা, তারপরে যে ডালা, এই সমস্ত জিনিসের মধ্যে এবং উঠোনের মধ্যেও খুব সুন্দর সুন্দর আলপনা করে। তাহলে এটাও কিন্তু বাংলার লোক সংস্কৃতির একটা দিক, যেটাকে অঙ্কন কেন্দ্রিক লোক সংস্কৃতি আমরা বলে থাকি। কি বলছে, লোক সংস্কৃতি যদিও মূলত অলিখিত বা মৌখিক, তবু এর একটা দিক হচ্ছে অঙ্কন এবং লিখন কেন্দ্রিক। লোক মানুষের জীবন ক্ষেত্রে লিখন বা অঙ্কন কেন্দ্রিক লোক সংস্কৃতির গুরুত্ব কিন্তু অপরিসীম। লিখন অঙ্কন কেন্দ্রিক লোক সংস্কৃতির মধ্যে বিভিন্ন ধরনের আলপনা, দেয়াল চিত্র, মাটির ঘাট বা সবার ওপর অঙ্কিত, পিঁড়ির ওপর অঙ্কিত মশারি বা আসনে অঙ্কিত চিত্র এই পর্যায়ভুক্ত হয়ে থাকে। বিশেষ অনুষ্ঠান বা উৎসবে লোক মানুষেরা তাদের আঙিনায় কিন্তু আলপনা দিয়ে সজ্জিত করে তোলে। তাছাড়া ঘরের মাটির দেয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি, গাছপালা, পশু পাখি প্রভৃতির চিত্র অঙ্কন কিন্তু করে থাকে।
এবার কি বলেছে, বলা যায় এগুলি লোক মানুষের জীবনের অনুষঙ্গে এক ভিন্ন সংস্কৃতির স্বাক্ষর কিন্তু বহন করে। নিম্নতর সমাজের মানুষেরা নবান্ন উৎসবের সময় দেয়ালের গায়ে বা বাড়ির উঠানে কিন্তু চালের গুঁড়ো দিয়ে আলপনা এঁকে রাখে। রাধাকৃষ্ণের যুগল মূর্তি তারা দেওয়ালে কিন্তু অঙ্কন করে, এখানে দেখতে পাচ্ছ দেওয়ালের গায়ে এঁকে রাখে। তাছাড়া ছোট ছোট কার্পেটের কিন্তু গায়েও কিন্তু নিজের অব্যক্ত কামনার কথা অঙ্কন করে দেয়ালে কিন্তু মেরে রাখে। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। লোক সমাজের জীবন চিত্রে বা যথাযথভাবে মানিয়ে যায়। এক কথায় বলা যায় এই সমস্ত উপাদান ছাড়া কিন্তু লোক সমাজের জীবন চিত্র যেন শ্রীহীন হয়ে পড়ে। তাহলে আমরা গ্রামীণ চিত্র, গ্রামের মধ্যে সত্যি একটা অনুভূতি রয়েছে, একটা ভালোবাসা রয়েছে। শহরের মানুষ বাড়ি করার আগে কি করে, সবার প্রথমে কিন্তু বাউন্ডারি দিয়ে দেয়, এবং তাদের মধ্যে একটা যে বাঁধন, হয়তো এই বাড়ির লোক পাশের বাড়ির লোকের নামও কিন্তু অনেক সময় বলতে পারে না। তাদের জীবনটা অনেকটা যেন চার দেওয়ালের মাঝখানে বন্দি কেন্দ্রিক হয়ে ওঠে। কিন্তু গ্রামের মানুষের জীবনযাত্রা কিন্তু তেমনটা নয়। গ্রামের মানুষের জীবনযাত্রা অনেকটাই আন্তরিক, অনেকটা ভালোবাসা, অনেকটাই প্রীতির মতন, তাই না? ওকে, তো এই ছিল আজকের আমাদের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম লোক সংস্কৃতির বিভিন্ন শ্রেণীভাগগুলো। পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এদিক ওদিক না ঘুরে, বন্ধু বান্ধবের ভরসায় না থেকে, কোনো দোকানদারের ওই ভরসায় না থেকে, সবার প্রথমে আমি তোমাদের বলবো বছরের প্রথম থেকে আমাদের ক্লাসগুলোতে জয়েন করো। আমাদের রেকর্ডিং ভার্সনের সমস্ত ক্লাস এবং নোটসগুলো তুমি পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারটিতে। তার কারণ আমরা খুব সুন্দরভাবে তোমাদেরকে উপস্থাপন করছি এই বছর থেকে বিভিন্ন বিষয়গুলো। নতুন এক যাত্রা কিন্তু তোমাদের সঙ্গে আমাদের চলতে থাকবে, সেটা অব্যাহত থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।